এশিয়া ছাড়াও লাতিন ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে ডেঙ্গু সমস্যা দীর্ঘদিনের, কখনো কখনো যা ভয়াবহ রূপ নেয়। যদিও এসব দেশে মৃত্যু হয় কম মানুষেরই। তাহলে প্রশ্ন জাগে, মশক নিধনে কি এমন পদ্ধতি অবলম্বন করে দেশগুলো? পুরুষ মশা রক্ত না খেলেও স্ত্রী মশা ডিম পাড়ার আগে রক্ত পান করে। এক্ষেত্রে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে প্রথমে নিজে সংক্রমিত হয়ে ভাইরাস বহন করে। এর ৮ থেকে ১০ দিন পর যা মশার দেহের অন্যান্য কোষে ছড়িয়ে পড়ে। এ মশার কামড়েই ছড়ায় ডেঙ্গু। এশিয়ার যেসব দেশে ডেঙ্গুর বেশি প্রকোপ রয়েছে তার একটি সিঙ্গাপুর। কিন্তু ডেঙ্গুর ঝুঁকি থেকে নিজেদের বের করে এনেছে দেশটি। আর এজন্যই অ্যাডিস ইজিপ্টাই মশাকে অক্ষতিকর মশায় রূপান্তরিত করেছে দেশটির গবেষকরা। তারপর সেগুলো ছেড়ে দেওয়া হয় প্রকৃতিতে, যার সুফল পেয়েছে দেশটি। এই পদ্ধতির প্রয়োগ কি বাংলাদেশেও সম্ভব নয়? ওলবাকি একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যে কোনো একটি মশার ভিতরে আমরা যদি দিয়ে দেই, যেমন এডিস মশার মধ্যে যদি দিয়ে দেই, তাহলে ওই এডিস মশাটি প্রকৃতিতে থাকা পুরুষ মশা স্ত্রী মশার সাথে যখন মিলিত হবে, তখন ওই স্ত্রী মশা যে ডিম পারবে সেই ডিম থেকে আর বাচ্চা হবে না। আবার স্ত্রী মশার দেহে যদি কোনো ভাইরাস আসে, ডেঙ্গু ভাইরাস, সেই ভাইরাসটিও তার দেহে আর গ্রো করবে না। প্রায় ৬০% কীটপতঙ্গে প্রাকৃতিকভাবেই উলবাকিয়া ব্যাকটেরিয়া থাকে, তবে অ্যাডিস মশায় তা থাকে না। কীটপতঙ্গ থেকে উলবাকিয়া সংগ্রহ করে অ্যাডিস মশার ডিমে প্রবেশ করানো হয়ে থাকে। এতে কোনো মশার ডেঙ্গুর ভাইরাস থাকলেও উলবাকিয়ার কারণে তা আর ছড়াতে পারে না। বিজ্ঞানভিত্তিক এ পদ্ধতির জন্য প্রয়োজন মশার হ্যাচারি, যেখানে প্রতিদিন কোটি কোটি ক্ষতিকর নয় এমন মশা প্রজনন করা যায়। উলবাকিয়া ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছে আইসিডিডিআরবির এ গবেষক। জানালেন তার অভিজ্ঞতার কথা। আমাদের মূলত এখন যে পদ্ধতিতে আমরা চলছি সেটা মূলত হচ্ছে রাসায়নিক মানে ইনসেকটিসাইড নির্ভর, মানে কীটনাশক নির্ভর, যেগুলো আসলে মশার অথবা পূর্ণাঙ্গ মশার নিয়ন্ত্রণ করে। আবার কিছু কিছু আছে লার্ভিসাইড, মানে লার্ভাকে কন্ট্রোল করে। উলবাকি একটা ব্যাকটেরিয়া। পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে গবেষণা হয়েছে, অনেক দেশে প্রয়োগ চলছে। তো এখন পর্যন্ত আমাদের দেশে এটা এখনো হয়নি, আমরা কিছু মানে গবেষণা পর্যায়ে রয়েছি। আবার পুরুষ মশা উলবাকিয়া যুক্ত হলে এবং স্ত্রী মশায় উলবাকিয়া না থাকলে তাদের ডিম থেকে লার্ভা হওয়ার সম্ভাবনা কমে যায়, হলেও বড় হওয়ার মতো যথেষ্ট শক্তিশালী হয় না। তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ায় এসব মশা কতটা টিকে থাকতে পারবে? আমরা ল্যাবরেটরিতে তৈরি করে উলবাকিয়া মশা ছাড়লাম, কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতিতে মশা এত বেশি, উলবাকিয়া আমরা ছেড়েছি তার চেয়ে অনেক কম। আবার ধরেন আমরা উলবাকিয়া অনেক বেশি ছাড়লাম, মশা নিয়ন্ত্রণটা আমাকে তো বন্ধ রাখতে হবে, কারণ মশা নিয়ন্ত্রণ যদি আমি করি তাহলে উলবাকিয়া মশাটা মারা যাবে। কিন্তু যে দেশগুলো আইল্যান্ড, যেমন আমাদের সেন্ট মার্টিন যদি বলেন, সেন্ট মার্টিনে দিলে উলবাকিয়া দারুণভাবে কাজ করবে। গবেষকরা বলছেন উলবাকিয়া যুক্ত মশার বিস্তার করা গেলে কমতে থাকবে ক্ষতিকর মশার সংখ্যা, আর এতে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকবে না। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।